হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে আফগানি প্যান্টের কাটিং আর স্টিচিং শেয়ার করছি। খুবই সহজভাবে আর সূত্রের সাহায্যে আমি আপনাদের কিভাবে কাটিং করতে হবে আর কিভাবে সেলাই করতে হবে সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, প্রথমে আমি এখানে 2 মিটার কাপড় নিয়েছি। কাপড়টাকে প্রথমে লম্বালম্বিভাবে 2 ভাঁজ করেছিলাম, এরপর আড়াআড়িভাবে আবারও ভাঁজ করে দিলাম। দেখুন, যে দিকটা আমার দিকে আছে সেদিকটা আছে বন্ধ দিক, আর নিচের দিকটাও আছে বন্ধ দিক, আর ওই পাশটা আছে খোলা দিক। বোঝা গেছে? এরপর প্রথমে আমি উপরের দিক থেকে কাপড়টা আমার সোজা নেই, কাপড়টাকে আমি সোজা করে নেওয়ার জন্য আগে প্রথমে একটা সোজা করে লাইন টেনে নিচ্ছি। লাইনটা টেনে নেওয়ার পরে আমি কাপড়টা উপর থেকে কেটে প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। যে কোনো জিনিস কিন্তু কাটিং করার জন্য কাপড় সোজা রাখা খুবই দরকার। দেখুন, কাপড়টাকে সোজা করে দাগ টেনে নিয়ে এবার কাটিং করে নিচ্ছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কেটে নিয়েছি। এরপর প্রথমে বেল্টের জন্য আমি এখান থেকে 2 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। উপরের দিক থেকে 2 ইঞ্চি, নিচের দিকে আমি দাগ দিচ্ছি 2 ইঞ্চি করে দাগ দিয়ে দেওয়ার পরে এরপর আমি লাইনটাকে সোজা করে টেনে নিচ্ছি। লাইনটাকে সোজা করে টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এরপর মাপ নিতে হবে। আপনাদের কোমরের পাছার যেটা মাপ সেটাকে প্রথমে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। আমার এখানে কোমরের পাছা ছিল 36 ইঞ্চি, সেটাকে আমি 4 দিয়ে ভাগ করে নিয়েছি। 4 দিয়ে ভাগ করে নেওয়ার পরে আমার এখানে 9 ইঞ্চি হয়েছে। আর আফগানি প্যান্টের জন্য কাপড় লুজিং রাখতে হয়, সেখানে আমি 4 ইঞ্চি এখানে লুজিং রেখেছি। মোট আমি 11 ইঞ্চিতে আমি মোট এখানে 13 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এরপর আসনের মাপ নিয়ে নিতে হবে। আসনের মাপটা আপনাদের যা কোমর পাছা সেটাকে 4 দিয়ে ভাগ করার পরে আরও 2.5 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। আমার এখানে 9 ইঞ্চি হয়েছিল কোমর পাছা, 4 দিয়ে ভাগ করে নেওয়ার পর আর 2.5 ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। দাগ দেওয়ার পর লাইনটাকে সোজা করে নিয়েছি। এরপর এই পাশ থেকেও লাইনটাকে সোজা করে নিলাম। সোজা করে নিয়েছি। এরপর আমাকে নিয়ে নিতে হবে লম্বার মাপ। লম্বার মাপ আপনাদের যেটা হবে সেটাই নিতে হবে। উপরে 2 ইঞ্চিটাকে ছেড়ে কিন্তু নেবেন। আপনাদের লম্বার মাপ যেটা থাকবে সেটাই নেবেন। এক্সট্রা কোনো মাপ নিতে হবে না। আফগানি প্যান্টে নিচের দিকে পট্টি লাগাতে হয়, মানে এক্সট্রা কাপড় লাগাতে হয়, সেই জন্য যেটা লম্বার মাপ সেটাই নিয়ে নিতে হবে। এরপর আমি লাইনটাকে সোজা করে টেনে নিচ্ছি। লাইনটাকে সোজা করে টেনে নিলাম। লাইনটাকে টেনে নেওয়ার পরে এরপর আসনের জন্য যে গোলটা করব সেটার জন্য 2.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম। 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে এবার আসনের শেপ দিয়ে দিচ্ছি। শেপ দিয়ে দিয়েছি। এরপর উপরের দাগের সঙ্গে নিচের দাগটাকে মিলিয়ে দিতে হবে। আমি এখানে মুহুরির মাপ রেখেছি। আমার এখানে মুহুরির মাপ থাকবে 13 ইঞ্চি রেডি মাপ, কিন্তু আমি এখানে 13 ইঞ্চিটাকে ডবল করে নিতে হবে, মানে আমি এখানে 36 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি কাটিং করে নিচ্ছি। আপনাদের মুহুরির মাপ যেটা থাকবে তার কিন্তু ডবল নিতে হবে, কারণ এখানে মুহুরিতে কুচি লাগানো থাকে। দেখুন, আমি এটা কাটিং করে নিয়েছি। যেমন শেপ দিয়েছিলাম সেই মতো এটাকে কাটিং করে নিয়েছি। উপরের যে বেল্টের জন্য 2 ইঞ্চি কাপড়টাকে আগে দাগ দিয়েছিলাম সেই কাপড়টা কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন না আপনারা, সেটা কিন্তু রাখতে হবে। এরপর এটাকে আমি খুলে নিচ্ছি, খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হয়েছে। দেখুন, এটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এরপর আসনগুলোকে প্রথমে সেলাই করে নিতে হবে। আসনগুলো যেরকম শেপ দিয়েছি দুই সাইডেই সেই রকমভাবেই সেলাই করে নিতে হবে। দেখুন, আমি এখানে দাগ দিয়েছি 1/2 ইঞ্চি করে মার্জিন রেখে আমি এটা দাগ দিয়েছি। এই দাগ বরাবর এটাকে সেলাই করে নিতে হবে। আমি প্রথমে 2 সাইডের আসনটাকে জুড়ে নিচ্ছি। আমি কিন্তু সোজা দিকগুলো ভেতরের দিকে রেখেছি আর উল্টো দিকগুলো উপরের দিকে রেখেছি। রেখে এবার আসনগুলোকে সেলাই করে নিচ্ছি। আসনের সেলাই কিন্তু যে দিক থেকে শেপ দেওয়া আছে সেদিক থেকেই কিন্তু আসনের সেলাই শুরু করবেন। দুদিকেই আমি একই রকমভাবে এইভাবে আসনগুলোকে সেলাই করে নিয়েছি। এরপর কাপড়টাকে খুলে নিয়ে যে আসনের যে সেলাইগুলো আছে সেগুলোকে মাঝখানে নিয়ে চলে আসতে হবে। এই আসনের সেলাইগুলো থাকবে মাঝখানের দিকে, মানে একটা থাকবে পিছনের মাঝখানের দিকে আর একটা থাকবে সামনের মাঝখানের দিকে। এরপর মুহুরির সেলাই দিতে হবে। মুহুরির সেলাইয়ের জন্য দেখুন, প্রথমে আমি 2 পাশ থেকে 2 ইঞ্চি করে দাগ দিয়ে দেবো। প্রথমে আমি এক পাশে 2 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে দিলাম।
একই রকমভাবে আমি কিন্তু অপর দিকের পাশটাতেও এইভাবেই 2 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে দিলাম। এই যে 2 ইঞ্চি করে দাগ দিলাম, এগুলোতে কিন্তু কোনো রকম কুচি লাগাবো না, ভিতরের যে কাপড়টা আছে সেই কাপড়টাতে কুচি লাগিয়ে নিতে হবে। আমি এই 2 ইঞ্চি কাপড়টাকে ছেড়ে তারপর থেকে এইভাবে ছোট ছোট করে কুচি লাগানো শুরু করব। আমি এখানে 1/2 ইঞ্চি করে কাপড় এইভাবে করে কুচি লাগিয়ে নিচ্ছি ছোট ছোট করে। সমস্ত কুচির মাপ কিন্তু আপনারা সমান মাপ রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর হবে। এইভাবে আমি পুরোটাতে ছোট ছোট করে কুচি লাগিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটা দেখে একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটাতে একটা লাইক করে দিন। দেখুন আমি কিন্তু প্রত্যেকটা কুচির মাপ সমান রাখছি। প্রত্যেকটাতে আমি 1/2 ইঞ্চি করে কাপড় এভাবে ভাঁজ করে নিয়ে ছোট ছোট করে কুচি লাগিয়ে দিচ্ছি। সেলাই লাগিয়ে দিয়েছি পুরোটাতে। দেখুন আমার কিন্তু পুরোটাতে কুচি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে মেপে দেখে নিতে হবে। আমার এখানে 13 ইঞ্চি রাখতে হবে। আমি দেখে নেব যে মুহুরিতে 13 ইঞ্চি আছে কি না। যদি আমার এখানে কম থাকে তাহলে আমি কিন্তু আরও কিছু কুচি খুলে নেব। আমার কিন্তু এখানে একদম 13 ইঞ্চি এসেছে, 1 সুত কম এসেছে, সেটা চলবে। এরপর একটা পট্টি কেটে নিয়েছি। পট্টিটার চওড়া রেখেছি আমি এখানে 3 ইঞ্চি আর লম্বায় রেখেছি 13 ইঞ্চি। মানে মুহুরির যেটা মাপ আছে সেটাকেই কিন্তু পট্টির মাপে রাখতে হবে। দেখুন এখানে 13 ইঞ্চি রেখেছি। এরপর এই যে মুহুরিটার সঙ্গেই পট্টিটাকে লাগিয়ে নিতে হবে। আমি প্যান্টের কাপড়টাকে উল্টো রেখেছি আর যে এই পট্টিটা কেটে নিয়েছি সেটাকেও কিন্তু উল্টো রেখেছি। এইভাবে এরপর রাখার পরে দুটো কাপড়কে একদম বরাবর মিলিয়ে রাখার পর 1/2 ইঞ্চি করে মার্জিন নিয়ে আমি কিন্তু এটাতে সেলাই লাগিয়ে নেব। দুটো কাপড়কে আগে ভালোভাবে সমান করে রাখতে হবে। দেখুন দুটো কাপড়কে কিন্তু আমি একভাবে সমান করে রাখছি। রাখার পরে আমি কিন্তু 1/2 ইঞ্চি করে মার্জিন নিয়ে এটাকে সেলাই করছি। 1/2 ইঞ্চির বেশি কিন্তু মার্জিন রাখবেন না। এরপর এটাকে পট্টিটাকে উল্টে দিয়ে পট্টিটার উপর দিয়ে একটা চাপ সেলাই লাগিয়ে নেব, যাতে খুব সহজেই পট্টিটা সামনের দিকে উল্টে নেওয়া যায়। পট্টিটাকে এইভাবে ঘুরিয়ে দিয়ে পট্টিটার ওপর দিয়ে আমি একটা চাপ সেলাই লাগিয়ে দিচ্ছি। চাপ সেলাই লাগিয়ে নেওয়ার পর এরপর কাপড়টাকে আমি সোজা করে নেব। মানে প্যান্টের যে কাপড়টা সেটা সোজা দিকে নিয়ে আসব। নিয়ে আসার পরে এই যে পট্টির কাপড়টা আছে সেটাকে প্রথমে এইভাবে এক ভাঁজ করব। এক ভাঁজ করে নেওয়ার পরে প্রথমে যে প্যান্টের ওপর যে সেলাইটা লাগিয়েছিলাম সেই সেলাইটার ওপরে পট্টির কাপড়টাকে রাখবো। রাখার পরে এইভাবে সেলাই করে নেব। আপনারা এইভাবে শুধু পট্টি দিয়েও সেলাই করতে পারেন বা আপনারা চাইলে এরকম কোনো লেস দিয়েও আপনারা এই পট্টিটাকে সেলাই করে নিতে পারেন। আমার কাছে এখানে এরকম ট্রায়াঙ্গেল শেপের পট্টি ছিল, ট্রায়াঙ্গেল শেপের লেস ছিল, সেটাকেই আমি লাগিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো লেস ব্যবহার করতে পারেন বা নাও ব্যবহার করতে পারেন, কিন্তু এইভাবে লেস লাগিয়ে নিলে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগে। এই যে পট্টিটা আমি ভাঁজ করছি, এর ভাঁজ করার নিচে কিন্তু আমি কিন্তু এই যে লেসটা সেটা রেখেছি। আমি কিন্তু লেসের যে কোণগুলো শুধু সেইগুলোই কিন্তু আমি বের করে রাখছি, বাকিটা আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। পুরোটাতে আমার সেলাই লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এক্সট্রা যে লেসটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। এক্সট্রা কেটে নিলাম। এরপর এই যে পট্টিটা লাগিয়েছি মুহুরিতে সেটার ওপর দিয়ে এবার 3-4টে সেলাই লাগিয়ে নেব, যাতে এই যে বর্ডারটা লাগিয়েছি সেটা যাতে মজবুত হয়ে যায়। আমি এখানে 2 সুত ছেড়ে ছেড়ে আমি এখানে সেলাই লাগিয়ে নেব। প্রথমে আমি নিচে দিয়ে একটা সেলাই লাগিয়ে নিলাম, তারপর এভাবে 2 সুত করে কাপড় ছেড়ে ছেড়ে কিন্তু আমি সেলাই লাগিয়ে নিচ্ছি পরপর 3-4টে।
আমি এখানে মোট 4টে সেলাই লাগিয়ে নিয়েছি। এইভাবে একই রকমভাবে কিন্তু আমি অন্য দিকের পায়ের যে ডিজাইনটা সেটাও রেডি করে নেব একই রকমভাবেই। দুটো পাই এভাবে রেডি করে নেওয়ার পরে এরপর কোমরে যে ইলাস্টিক লাগাবো সেটার জন্য আমি এখানে ইলাস্টিক কেটে নিয়েছি। আপনাদের কোমরের যা মাপ তার থেকে আরও 4 বা 5 ইঞ্চি কম করে এই ইলাস্টিকটা কেটে নেবেন। এরপর দেখুন কোমরের এখানে ইলাস্টিক লাগানোর জন্য কিন্তু আমি এখানে 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম। 2 ইঞ্চি কাপড়ের মধ্যে প্রথমে 1/2 ইঞ্চি কাপড়কে আমি প্রথমে এক ভাঁজ করে আগে সেলাই লাগিয়ে নিচ্ছি পুরোটাতে। পুরো কোমরটাতেই আমি এইভাবে 1/2 ইঞ্চি করে কাপড় নিয়ে এভাবে এক ভাঁজ করে করে সেলাইটা লাগাচ্ছি। পুরো কোমরটাতে আমি সেলাই লাগিয়ে নিয়েছি। এরপর আরও 1.5 ইঞ্চি কাপড় আছে আমার। এভাবে ইলাস্টিকটা এইভাবে রাখার পরে এইভাবে মুড়ে দেব। মুড়ে দেওয়ার পরে এবার সেলাই লাগিয়ে নেব। একদম ইলাস্টিকের গা ঘেঁষে সেলাইটা লাগাতে হবে, কিন্তু ইলাস্টিকের ওপরে যেন সেলাইটা না লাগে। আমি এইভাবে সেলাই লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু কাপড়ের ওপর সেলাই লাগাচ্ছি, ইলাস্টিকের ওপরে কিন্তু আমি সেলাইটা লাগাচ্ছি না। ইলাস্টিকটা সামান্য টেনে টেনে কিন্তু সেলাইটা লাগিয়ে নিচ্ছি। পুরোটাতেই পুরো কোমরটাতেই আমি এইভাবে সেলাইটা লাগিয়ে নেব। পুরো কোমরটাতেই আমার সেলাই লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এই কাপড়টাকে এভাবে টেনে টেনে সমান করে নিতে হবে সব জায়গায়। করে নেওয়ার পরে এই যে ইলাস্টিকের ওপর দিয়ে একটা সেলাই লাগিয়ে দিতে হবে, যাতে কোনো রকমভাবে ইলাস্টিকটা ভিতরের দিকে উল্টে না যায়। এইভাবে সামান্য টেনে টেনে আমি সেলাইটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়া হয়ে গেছে। দেখুন কতটা ফিনিশিংয়ের সঙ্গে সেলাইটা হয়েছে। আপনারাও এইভাবে লাগিয়ে নিতে পারেন ইলাস্টিকটা। এরপর আমি এখানে যে ফিটিংসের সেলাইটা মানে আসনের দিকে যে সেলাইটা জয়েন করার যে কাপড়টা সেটাকে আমি সেলাই করে নিচ্ছি। এই যে আসনে যে সেলাই দুটো সেটা কিন্তু একটা একটার ওপর থাকতে হবে। এই দুটো কিন্তু একদম সমান রাখতে হবে, তবেই কিন্তু আপনাদের প্যান্টের সেলাইয়ের যে সেলাইটা সেটা কিন্তু সুন্দর হবে। পুরোটাতে আমি 1/2 ইঞ্চি করে মার্জিন রেখে সেলাই লাগিয়ে দিয়েছি। আমার কিন্তু প্যান্টটা একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক